সহজ রান্নার সেরা স্বাদ, আদর্শ টেস্ট অ্যান্ড টাচ। আজ আমরা বানাতে চলেছি বাঙালির একটি ভীষণ জনপ্রিয় খাবার, নরম ও সুস্বাদু রাধাবল্লভী। এটি খুব অল্প উপকরণেই বাড়িতে বানিয়ে ফেলুন। দেরি না করে শুরু করছি আজকের রেসিপি। নরম ও ফুলকো রাধাবল্লভী বানানোর জন্য আমি 150 গ্রাম বিউলির ডাল নিয়ে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। খুব সুন্দর ভিজে গেছে। এটি আমি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব। আপনারা যদি আগের দিন রাতে না ভেজান তাহলে কমপক্ষে 3 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। দিয়ে দেবো মৌরি, গোটা জিরে, একবার নাড়াচাড়া করেই নামিয়ে নিতে হবে। মশলা হালকা করে ভাজা হয়ে গেছে, পাত্রে ঢেলে নেব। মশলা খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে, দানা দানা থাকলে হবে না, তাহলে রাধাপল্লবী বেলার সময় ফুটো হয়ে যাবে। ওই ফুটো দিয়ে তেল ঢুকে গিয়ে পুড়ে যেতে পারে। আমার খুব সুন্দরভাবে একটি পাউডার বানিয়ে নিয়েছি, ঢেলে নেব। আমি আরো একটি পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি আদাটা একটু কেটে নেব। আদাটা আমি সরু সরু করে কেটে নেব একটু। 3 পিস কাঁচা লঙ্কা নিয়েছি, টুকরো করে আদার সঙ্গে দিয়ে দেব। আদা কাঁচা লঙ্কা একসঙ্গে হামানদিস্তায় দিয়ে আরেকটি পেস্ট বানিয়ে নেব। এবার আমি বানিয়ে নেব ময়দার ডো। 300 গ্রাম ময়দা নিয়েছি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি, কালো জিরে একটু হাতে এইভাবে ডলে নিয়ে ময়দার মধ্যে দিয়ে দেব। ভাজা গুঁড়ো মশলা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। আদা কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম ওটাও কিছুটা দিয়ে দিলাম। ময়মের জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল। এরপর আমি দিয়ে দেব পেস্ট করে রাখা বিউলির ডাল। সবকিছু দিয়ে খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে ডোটা বানিয়ে নেব। জল দেওয়ার পর 4 থেকে 5 মিনিট এরকম ভাবে চেপে চেপে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। এর ওপর আমি দিয়ে দেবো একটু সাদা তেল, উপরটা শুকিয়ে না যাওয়ার জন্য। ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দেবো। পুর বানানোর জন্য আমি একটি ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল। তেলের মধ্যে আমি দিয়ে দেবো হিং। এরপর দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। গুঁড়ো করে রাখা মশলা আমি দিয়ে দেবো ওর উপরে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি পেস্ট করে রাখা বিউলির ডাল একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, স্বাদ মতো চিনি। একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে পুর বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, পুরটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এটা তুলে নেব। যে পুরটা আমি রেডি করে নিয়েছিলাম একটা পাত্রে তুলে নিয়েছি। এরকম ভাবে চেপে চেপে ছড়িয়ে দিব, দিয়ে ঠান্ডা করে নেব। পুর রেডি হতে হতে আমার এদিকে 30 মিনিট হয়ে গেছে। ময়দাও নিশ্চয়ই খুব সুন্দর রেডি হয়ে গেছে। এই দেখুন, আরো কিছুক্ষণ এইভাবে চেপে চেপে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর আমি লেচি কেটে নেব। এরকম সাইজ করে লেচিগুলো কেটে নিতে হবে। প্রত্যেকটা লেচি এরকম ভাবে গোল করে কেটে নিয়েছি। এরকম ভাবে বাটির মতো শেপ দিয়ে দেবো, দিয়ে ওর ওপর পুর দিয়ে দেবো, দিয়ে মুড়ে দেবো। এরকম করে চারিদিক থেকে নিয়ে মুড়ে দেবো। পুর দেওয়ার সময় খুব বেশি ভেতরে ঠেলে দেওয়া যাবে না, তাহলে বেলার সময় ফেটে যেতে পারে। ওই একই রকম ভাবে প্রত্যেকটা লেচির মধ্যে পুর দিয়ে আমি বানিয়ে রেডি করে নেব। রাধাবল্লভী ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। একটা লেচি নিয়েছি, খুব বেশি পাতলাও নয় খুব বেশি মোটাও নয়, মিডিয়াম করেই বেলে নেব গোল আকার শেপ দিয়ে এরকম ভাবে।
দেখুন পুর কিন্তু কোনো সাইড দিয়েই বেরিয়ে যাচ্ছে না, একদম ঠিকঠাক ভাবে হয়েছে। অন্যগুলোও একইভাবে বেলে নেব। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এরপর আমি রাধাবল্লভী ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে, এইভাবে দুদিক উল্টে ভেজে নিতে হবে। তুলে নিয়ে আমি ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। এই ছিল ফুলে ওঠা নরম ও সহজ রাধাবল্লভী রেসিপি। তো আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও এই রকম ফুলবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে আবার অন্য একটি রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন ও সাবধানে থাকুন।